ডাকসুর ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে নিয়ে এবার সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। ওই পোস্টে আওয়ামী শাসনামলে কাদেরের সঙ্গে একসাথে জেলে থাকার মুহূর্তের স্মৃতিচারণ করেছেন এই এনসিপি নেতা। সেই সাথে জুলাই আন্দোলনে তার ভূমিকাও তুলে ধরেছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজায় কড়া নাড়ছে ডাকসু নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর ছাত্র সংসদের এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর তাই জমজমাট চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। এই নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের একজন ভিপি প্রার্থী আব্দুল কাদের। এবার তাকে নিয়েই একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। ওই পোস্টে কাদেরের জন্য দোয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। একই সঙ্গে কাদেরের সঙ্গে জেলে থাকার অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। ৪ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ভিপি প্রার্থী আব্দুল কাদেরের সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত স্মৃতিচারণ করেন আখতার। পোস্টে তিনি লিখেছেন, ২০২২ সালে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালায়। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে গেলে সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। আর সেই সময় কাদেরের সঙ্গে জেলে থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বয়সে ছোট হলেও কাদের তখন আমাকে সাহস জুগিয়েছিল। জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে হাসিনার পতন ঘটানোর স্বপ্নের কথাও জানিয়েছিল সে। তিনি আরও লিখেছেন, ক্যাম্পাস জীবনে অসংখ্য হুমকির মধ্যেও কাদের সবসময় মাথা উঁচু করে প্রতিবাদ করেছে। অন্যরা নিরাপদ থাকার পথ বেছে নিলেও কাদের সামনে এসে ঝুঁকি নিয়েছে। আখতার তার পোস্টে উল্লেখ করেন, গত বছরের গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকে দুর্বল করার জন্য ৮ দফা সামনে আনা হলে তখনই কাদের সাহস করে ৯ দফা ঘোষণা দিয়েছিল। তার সেই উদ্যোগ আন্দোলনকে ১ দফার পথে এগিয়ে নিতে সহায়তা করেছে। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আক্তার লিখেন, তিনি তখন সামর্থ্যের মধ্যে ছোট ছোট কাজ করেছেন, কিন্তু ৫ আগস্টের বিজয়ের পর কাদের পুরো ক্যাম্পাসকে আপন করে নিয়েছে। তিনি আরও জানান, ২০১৯ সালে ছাত্র অবস্থায় ভিপি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল তার, তবে ২০২৫ সালে ডাকসু নির্বাচন হলেও তিনি আর ক্যাম্পাসে নেই। এ সময় তিনি বলেন, এখন কাদের ভিপি পদে লড়ছে, কাদের জন্য অনেক দোয়া রইল। ডাকসুতে প্যানেল ঘোষণার পরপরই সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, তারা ডাকসুতে নির্বাচিত হলে গণরুম, গেস্ট রুম সংস্কৃতি ফিরিয়ে আনার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে নিজেদের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিক থাকবেন বলে উল্লেখ করেছিলেন। একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণতকরণ এবং এর রাজনৈতিক স্বাধীনতা হবে আমাদের ১ নম্বর অগ্রাধিকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একমাত্র পরিচয় হবে সেই স্টুডেন্ট। ধর্ম, বর্ণ, জাতির সাপেক্ষে কাউকে বৈষম্য করা হবে না, মর্যাদা ক্ষুণ্ণ করা হবে না। মর্যাদা ক্ষুণ্ণ করা, বৈষম্য করা সেই সুযোগ আমরা তৈরি করব না। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।